ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি। হালকা আলো, চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প দুই বউ। এক গ্রামে একটি লোকের দুইটি বউ ছিল। কথায় বলে না, ঠেলাঠেলির ঘর খোদাই রক্ষা কর। দুই বউকে নিয়ে স্বামী অত্যন্ত কষ্টে দিন কাটাচ্ছিল। তার বড়ই মুশকিল ছিল। একে অপরকে দোষ দেয়, একে অপরের সাথে ঝগড়া করে। দোষ ধরবার জন্য আগে থেকে একজন আরেকজনের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকে। এদিকে দুই বউকে নিয়ে স্বামীটির হয়েছে ভারী মুশকিল। সে যদি কারোর পক্ষ নিয়ে কথা বলে, অপর বউটি রাগ করে। কারোর দোষ দেখালে অন্যজনের ভীষণ গায়ে জ্বালা লাগে। এরপর কি করবে? একজনের হয়ে বলতে গেলে আরেকজন রেগে যায়। অন্যজনের দোষ দেখাতে গেলে আরেকজন ক্ষেপে যায়। বউকে কোনো কাজ দিলে সে অপর বউটির ঘাড়ে চাপিয়ে দিতে চায়। স্বামীর হয়েছে বেহাল অবস্থা। সেদিন স্বামীটি যখন খেতে গেছিল কাজ করতে, তখন দুই বউ ঠেলাঠেলি শুরু করে। তারা ঠেলাঠেলি করতে করতে এত ঝগড়া করে, দুপুরে রান্নাই করে নাই। এরপর দুপুরবেলা ক্ষেতের থেকে কাজকর্ম করে অত্যন্ত পরিশ্রম করে খেটে খুঁটে যখন স্বামীটি ঘরে ফেরে, তখন দেখে ভাত নাই, খাবার নাই। তার তো ভীষণ রাগ হয়। সে বলে, এ কি কথা, এ তো আমি কোনোদিন দেখি নাই। তো পরিশ্রম করে খেটে লুটে এলাম, কোথায় দুপুরবেলা খাবার খাবো? তা নয়কো তোমরা এত ঝগড়া ঠাড়াঠাড়ি করেছো যে দুপুরের খাবারই রান্না করো নাই। এইভাবে তো আমি চলতে পারবো নাই। দুই বউয়ের ওপর খুব রাগারাগি করে ভীষণ শাসন করলো লোকটি। এরপর বলল, তোমাদেরকে আমি খেতে জল দেওয়ার কাজ দেব। তোমরা বিকেলবেলা খেতে গিয়ে জল দেবে। যেই ওই কথা বলল, এই বউ বলে, তুই যা জল দে। ওই বউ বলে, তুই যা জল দে। দুজনে আবার ঝামেলা শুরু করে। লোকটি মাথায় হাত দিয়ে বসে পড়ে। দেখে একে তো পেটে ভাত পড়ল নাই, তারপরে জল দেওয়ার কথা বলল, সেটা নিয়েও এরা আবার ঝামেলা শুরু করলো। তাদের ঝগড়া সারা বিকেল চলল। এরপর কি দিন, রোদে জল না পেয়ে চারা গাছগুলো শুকিয়ে মরে গেল। লোকটির অনেক ক্ষতি হলো। সে এরপর আরো ভাবনায় পড়ল, কি করে সে দুই বউকে কাজ ভাগ করে দেবে, কিভাবে দুই বউকে এক বাড়িতে রাখবে। একজন আরেকজনের সাথে শুধু ঝগড়া করে, একজন আরেকজনকে দোষ দেয়। এতটাই বাড়াবাড়ি হয়েছিল যে কাল তো রান্নাই করেনি। আজ তো কিছু একটা ব্যবস্থা করতে হবে। এই কথাটি ভেবে স্বামীটি চুপ করে একটি গাছের তলায় বসে শান্ত মনে চিন্তা করছিল। তার মাথায় একটা বুদ্ধি এলো। সে ভাবল এরপর তার বউদেরকে রান্না বান্না সব কাজ পালা করে করে ভাগ করে দেবে। সে গেল বাড়িতে, বলল, বড় বউ, তুমি আজ রান্না করবে, আজ তোমার রান্নার পালা। ছোট বউ কাল রান্না করবে। এইভাবে তোমরা একে অপরের সাথে প্রতিদিন পালা ভাগ করে নেবে আর পালা করে করে রান্না করবে, তাহলে কোনো সমস্যা থাকবে না। স্বামীটি এরপর দুই বউকে ভালো করে বুঝিয়ে মনের আনন্দে খেতে গেল কাজ করতে। কিন্তু এ কি, বড় বউ যখন রান্না করতে বসলো, তখন ছোট বউ তাকে তাকে ঘুরছিল। যেই বড় বউ রান্না করতে করতে একটু অন্যদিকে গেছে, অমনি ছোট বউ তরকারিতে একটা বড় শিশি ভর্তি নুন এনে ঢেলে দিল। এরপর কি, নুন মিশিয়ে দিল চামচে করে গুলিয়ে গুলিয়ে। গোটা তরকারি নুনে ভর্তি হয়ে গেল। এরপর যখন স্বামীটি দুপুরবেলা খেতে এলো, বড় বউ তাকে সাজিয়ে রান্না করা খাবারগুলো দিল। কিন্তু সে যেই মুখে তুলল খাবার, অমনি নুনে মুখ পুড়ে গেল। ই মা, কি বাজে খাবার বলে ছি করে সে দূরে সরালো। এতদিন তো তারা রান্না করত, কিন্তু কোনোদিন তো এমন রান্না সে খায়নি। আজ কি হলো? বড় বউ তো ভালোই রান্না করে, তাহলে আজ তার পালা বলে এত বাজে রান্না কি করে হলো? সেই স্বামীটি বুঝতে পারল, নিশ্চয়ই দুজনকার ঝগড়ার ফলেই। বড় বউও খাবার মুখে দেওয়ার পর বুঝতে পারল, এই নুন তো সে দেয় নাই, নিশ্চয়ই ছোট বউয়ের কাজ। ছোট বউ কোনো কথা বলে নাই, মুখ টিপেছিল। সেটা দেখে আরো স্পষ্টভাবে বুঝে গেল বড় বউ ছোট বউই ওই কাণ্ড করেছে। সে কোনো কথা আর মুখে বলল না। পরের দিন অপেক্ষা করছিল কখন ছোট বউ রান্না করবে। যেই ছোট বউ রান্নাঘরে গেল রান্না করতে, চাষি খেতে গেছিল, অমনি বড় বউ ঠিক সুযোগ বুঝে একটি কোটো লঙ্কার গুঁড়ো ভর্তি ছিল, সেইটি নিয়ে সে তরকারির ওপর ঢেলে দিল। তারপর চামচে করে ভালো করে গুলিয়ে দিল। এরপর কি, বড় বউ সরে গেল। কিছুক্ষণ পর কাজ সেরে যখন তরকারি কতটা হয়েছে দেখতে ছোট বউ এলো, সে কিছুই বুঝতে পারল না। এরপর আবার স্বামীটি যখন দুপুরবেলা খেতে এলো, ছোট বউ রান্নাগুলি সাজিয়ে দিল তার মুখের সামনে। স্বামীটি ক্ষেতের থেকে
কত কাজ করে পরিশ্রম করে খেটে লুটে এসেছিল। তার পেটে ভীষণ খিদে ছিল। তাড়াতাড়ি ভাতটা মাখিয়ে সে যেমনি মুখে দিল, অমনি উ আহ মা গো মরে যাই বলে চিৎকার করতে করতে কলতলায় ছুটলো। সেখানে বালতি ভর্তি জলে মুখ ডোবালো। তারপর ও আ করে চিৎকার করতে লাগলো, বলল, কি চাল কি চাল, মরে যায় মরে যায়। অমনি বড় বউ একটি চিনের কোটো নিয়ে এসে সেই স্বামীকে দিল। স্বামীটি চিনির কোটোটি হড়হড় করে মুখে ঢাললো। তারপর এক গাদা চিনি চেবালো। তারপর তার ঝাল কমলো, ঠান্ডা হলো সে। ছোট বউকে বলল, এত ঝাল তরকারি কি করে হয়? ছোট বউ খেয়ে দেখলো সত্যিই তো ভীষণ ঝাল, তারও মুখ জ্বলে যাচ্ছে। সেও এরপর এক গামলা জলে মুখ চোবালো। তারপর আরো এক কোটো চিনি সে তার মুখে ঢাললো। চিবিয়ে চিনি কিছুক্ষণ পর যেই শান্ত হলো, সেই বলল, এই ঝাল আমি দিইনি। জানতেই পারছো কে দিয়েছে? আমি কিন্তু এমন করি না। বড় বউ তখন বলল, ঝাল হয়েছে বুঝি? লোকটি রেগেমেগে বলল, এইসব কি হচ্ছে? দুই বউ মিলে শুধু ঝামেলা ঝগড়া মারামারি খুনসুটি, এগুলো আর ভালো লাগে না। কাল এত নুন, আজ এত ঝাল, এইভাবে তো আমার বেঁচে থাকাই যাবে না। না খেয়ে খেয়ে আমি এরপর মরে যাব। স্বামীটির বেচারার ভীষণ মুশকিল হলো। সে কিছুতেই তার বউদেরকে সামলিয়ে উঠতে পারছে না। একজন অন্যজনের বিরুদ্ধে একটি কাজ করছে, তো অন্যজন তার প্রতিশোধ নিচ্ছে। সে আবার পরের দিনে ঠিক তার বিরুদ্ধে কাজটি করে তাকে সাজা দিয়ে দেখিয়ে দিচ্ছে। এইভাবে কি দিন চলে? মাঝখান থেকে স্বামীটি না খেতে পায় না শান্তি পায়। স্বামীটি আর কি করবে? সে কিছু কিছু দিন খেতে পায়, কিছু কিছু দিন তার খাবার জোটে না। দুই বউয়ের ঝামেলায় এইভাবেই পালা করে করে দুই বউ রান্না করছিল আর নতুন নতুন ঘটনা ঘটাচ্ছিল। এরকমই একদিন ছোট বউয়ের রান্নার পালা ছিল। সে রান্না করে চাষির সামনে খেতে দিয়েছিল। স্বামীটি মুখে খাবার দিয়ে বলল, একটু চালাকি করে, আজ তরকারিটায় মোটেও ভালো করে নুন পড়ে নাই। এমন নুন ছাড়া তরকারি কি খাওয়া যায়? তখন বড় বউ সে কোণের থেকে দাঁড়িয়ে বলে উঠল, আমি তো নুনটা দিয়েছিলাম একটু, না হলে ও তো তরকারিতে ভালো করে নুনই দেয় নাই। ওর তরকারি তুমি যদি খেতে, তোমার মুখেই উঠতো না। আমি সামান্য নুন দিয়েছিলাম বলেই তরকারিটা ভালো হয়েছে, তাই খেতে পারলে, নাইলে আজকে খাবার খেতে পারতে না। তখন স্বামীটি উঠে গিয়ে বড় বউয়ের হাত ধরে তার পাতের উপর বসিয়ে এক খাবল ভাত মাখা তরকারি মাখা মুখে ঢুকিয়ে দিল আর বলল, খেয়ে দেখ কি নুন দিয়েছিস। ও ঠিক রান্না করেছিল, তুই আবার ওপর থেকে নুন দিয়েছিস। বড় বউ যেই ওই খাবলটা খেলো, অমনি তার মুখের থেকে পুরো সব খাবার বেরিয়ে গেল। কি নুন কি নুন! ছোট বউয়ের পালা ছিল বলে আজ বড় বউ নুন ঢেনেছিল, কাল হয়তো আবার ছোট বউ লঙ্কা ঢালতো। হাতে নাতে ধরল এরপর স্বামীটি, ধরে বড় বউকে বলল, তুই আজ নুন দিয়েছিস, তাই তো আমি মুখে খাবার তুলতে পারলাম না। এইভাবে না খেয়ে খেয়ে আমি তো মরে যাব। তোরা দুজন আমি মরে গেলে কি করবি? কোথা থেকে খাবার জোটাবি? বড় বউ বলল, আমি তো না হয় খাবারে নুন মিশিয়েছি, কিন্তু ও যে আমার খাবারে সব সময় লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেয়, অন্য জিনিস মিশিয়ে দেয়, তখন তো বলো না। স্বামীটি বলল, আজ তোকে হাতে নাতে ধরলাম, পরের দিনে ওকেও ধরবো। তোরা একে অপরের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য আমার খাবারে প্রতিদিন এইভাবে জিনিস মেশাবি, আর আমি খেটে খুঁটে পরিশ্রম করে এসে কিচ্ছু খেতে পাবো না। দুই বউ যেই স্বামীর সামনে স্বীকার করলো সব, যে একে অপরের খাবারকে খারাপ করার জন্য তারা কেউ নুন মেশায়, কেউ লঙ্কা মেশায়, এইভাবে দুজন দুজনের সাথে লড়াই করে। স্বামীটি তখন তাদেরকে স্পষ্ট বলে দিল, রেগে মেগে আগুন হয়েছিল সে। বলল, কালকের থেকে আমি যদি দুপুরবেলা এসে ভালো খাবার না পাই, তাহলে তোদের দুজনকে আমি ঘর থেকে বার করে দেব, আর আমি তোদেরকে রাখবো না, নতুন বউ নিয়ে আসবো। তা শুনে তো দুই বউ তারা ভীষণ ভয় খেয়ে গেল। তাদেরকে যদি বার করে দেয়, তারা থাকবে কোথায়? পরের দিন থেকে দুই বউ ঝগড়া বন্ধ করলো। তারা আর রান্না বান্না নিয়ে খুনসুটি করতো না, তারা রান্নাটি ভালো করে করত। অন্যভাবে একে অপরের সাথে ঝগড়া করত, ঝামেলা করত, প্রতিশোধ তারা তুলে নিত, কিন্তু খাবারের ওপর আর কোন রকম ভাবে তারা সমস্যা সৃষ্টি করার সাহসও পেত না। পরের দিন যখন স্বামীটিকে তারা সাজিয়ে খাবার দিল, স্বামীটি আনন্দে খাবার খেলো। আর সেই দিনের পর থেকে বউরা কোনোদিন রান্নাবান্নাতে ভুল কিছু মেশায়নি।
রান্না বান্না খারাপ করেনি। যদি তাদের বার করে দেয় সেই ভয় তাদের মনে বাসা বেঁধেছিল। স্বামীটিও বুঝলো, যাক, খাবারটা ভালো করে খেতে পায়। অন্যদিকে যা খুশি ওরা করুক, চুলোচুলি মারামারি ধরাধরি যা খুশি করুক, আমি দেখতে যাব না। অন্তত দুবেলা খাবারটা যেন ভালো করে পায়। যাক, সেই দিনের থেকে স্বামীটি খুব ভালো করে খেতে পেত। তার আর খাবার নিয়ে কোনো সমস্যা থাকে নাই।